আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে ডাঁটা চচ্চড়ির খুব সহজ এক রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে, তাই বলছি দেরি না করে ঝটপট আমার সাথে রেসিপিটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে কোনো রান্না সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই সমস্ত সবজি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি লোটে শাকের মোটা ডাঁটা ব্যবহার করেছি, সাথে আলু, রাঙা আলু, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। অপর পাশে চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন তেলটা আমি ভালোভাবে গরম হতে দেব। তেল গরম হলে তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা ও লেজাটা ভাজার জন্য দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে আমি দুদিক একেবারে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে মাছগুলো আমি তুলে নিচ্ছি। ইলিশের এই মরশুমে রেসিপিটি একবার হলেও অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি তেলের মধ্যে অনবরত নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা আলু ও রাঙা আলুগুলো। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে আলু বা রাঙা আলুগুলো কেটে নিতে পারেন। আমি এখানে লম্বা লম্বা করে কেটে ব্যবহার করেছি। সেই সাথে নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে এখন আমি আলু ও রাঙা আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষে বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি কেটে রাখা শাকের ডাঁটা ও শাকটা মিশিয়ে দেব। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিক্স করা হয়ে গেলে উপর থেকে প্রয়োজন মতো জল দিয়ে দেব। এখন উপর থেকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য হালকা থেকে মাঝারি আঁচে রান্না হতে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা খুলতেই দেখুন জিনিসটা কত সুন্দর একটা মাখো মাখো ভাব এসে গেছে। সেই সাথে আলু, রাঙা আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ইলিশ মাছের মাথা ও লেজাটা অ্যাড করে দিলাম। সেই সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে একটা পাত্রে পরিবেশনের জন্য তুলে নেব। তৈরি ডাঁটা দিয়ে ইলিশের মাথা চচ্চড়ি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।